আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। রাজ্যপাল সংঘাত একেবারে তুঙ্গে। একটা ঘোড়ার পাল এখানে দিয়েছে, একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছেন। নাম না করে ফের রাজ্যপালকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা জবাব রাজ্যপালের। আর এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল। একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছেন। এই কথাটা আমার মনে এলো কারণ 26শে জানুয়ারি আমি একটা ঘোড়াকে দেখছিলাম। মাউন্টেন পুলিশকে দেখছিলাম, আমরা তাদের নিয়ে গর্ব করি। তারাও জানতে পেরে গেল ঘোড়ার পাল আছে। আমরা তো শিখিয়ে দিইনি, এই বলবে যে তৃণমূল কংগ্রেস শিখিয়ে দিয়ে এসছে। সকাল নেই সন্ধ্যে নেই, শুধু আমায় গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আর আমায় গালাগালি দিয়ে আবার আমার অফিসিয়াল টুইটেই আমাকে পাঠিয়ে দিচ্ছে। 1.5 বছর ধরে সহ্য করেছি। বাংলায় গণতন্ত্র নেই, বাংলায় শান্তি নেই, বাংলায় মানুষের উপর বিচার নেই, বাংলায় শুধু খুন, বাংলায় শুধু নারী নির্যাতন, বাংলায় শুধু হিংসা। উনি ঘরে বসে বসে দূরবীন দিয়ে দেখছেন। জিজ্ঞেস করুন ইউপিতে কি হচ্ছে, একটু দেখেছেন? বলে আমি ইনস্ট্রাকশন দেবো, আমার ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আমরা একটা কাউন্সিলর তো জীবনে হও নাই। একটা ইলেক্টেড কাউন্সিলর হলেও বুঝতাম যে একটা ইলেক্টেড কাউন্সিলর হয়েছে। You cannot call a officer without the asking, without the permission of the chief minister. This is called democracy, democratic system. সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ কমিশনারকে বলছে সকাল 10টায় এসে দেখা করো, চিফ সেক্রেটারিকে বলছে 11টায় এসে দেখা করো, হোম সেক্রেটারিকে বলছে 12টায় এসে দেখা করো, তাজ বেঙ্গলকে বলছে 1টা এসে দেখা করো, খেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল। On Republic Day is a national festival. She did not receive the governor. This has never happened in this country any time. And today, her reaction? I am amused, amazed. Where are we heading? The horse team of the Kolkata police was part of the Republic Day parade. It can happen. One particular horse was perhaps not in line, and she has used that episode as if the horse is showing back to the governor. Where are we heading? Are we to engage into mudslinging? Madam Chief Minister, if you have anything concrete, write to me. I am conveying through the media for over 2.5 years there has been total failure at your end to perform your constitutional duty under Article 167 to give information to the governor. মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। সাংবিধানিক প্রধানকে তিনি আক্রমণ করছেন। তিনি সাংবিধানিক প্রধানকে আক্রমণ করছেন, তার মানে মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন যে সংবিধানকে রেখে সেই সংবিধানকে অপমান করছেন, অস্বীকার করছেন। এটা রাজ্যপালেরকে অপমান নয়, সংবিধানকে অস্বীকার করা এবং অপমান। এবার দেখুন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া। রাজ্যপাল যদি ঘোড়ার পাল হয় তাহলে রাজ্যপালের দ্বারা উনি নিয়োজিত হন, মানে ঘোড়ার পালের দ্বারা উনি নিয়োজিত হন। ঘোড়ার পাল তো ঘোড়াদেরই নিয়োজিত করে। ঘোড়ার পালের দ্বারা নিয়োজিত মন্ত্রিসভার মন্ত্রীদেরকে উনি কি ঘোড়া বলে মনে করছেন? এটা তো নিজেকে অসম্মান করা হচ্ছে। আমি জানি না আয়নার সামনে দাঁড়িয়ে উনি কি দেখছেন। এদিকে পেগাসাস ইস্যু নিয়ে গোটা দেশের রাজনীতি একেবারে তোলপাড়। পেগাসাস নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের ফোনে কথা বলার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ। অভিষেক পিকের ফোন ট্যাপ করা হয়েছে বলে দাবি। कुछ बोलने से जसवंत जी पेगासास लगा देंगे। ये तो अभिषेक पीके वगैरह वगैरह सबका फोन टैप किया हो तो प्रूफ हो गया है। लेकिन हम चाहते हैं इसके ऊपर में जस्टिस हो। अगर जस्टिस ना हो तो
तो सबको डर दिखाने से और डर दिखा के सबको मुंह बंद करने से पेगासस चलेगा तो जनता पेगासस का खिलाफ में लड़ेगा कि जनता का अधिकार छीन अपने सकता है। জনতার কোনো অধিকার নেই। আপনি ফোনে কথা বললেই পেগাসাস, আপনি এখানে বিজেপির এক একটা ছোটখাটো দালাল আছে, এগুলোর নাম না বলাই ভালো। সবচেয়ে বড় দালালটা তো নাবিশ্বাস, পেগাসাসের আর এক বন্ধু। দুর্বিষহ সব রাজনৈতিক দল, কোনো চিন্তা ভাবনা নেই। পাল্টা কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। পেগাসাসটা এলো কোত্থেকে? আমরা তো কোনোদিন বাপের জন্ম শুনিনি। উনি শুনিয়েছেন, ওনার খুব বিশ্বস্ত রাজীব কুমারকে 2017 সালে উনি পাঠিয়েছিলেন ইসরায়েলে। একবার গিয়ে বিফল হয়ে ফিরে এসেছেন, দ্বিতীয়বার সেটিং করে ওখান থেকে নিয়ে এসেছিলেন সেই পেগাসাসকে। সেই পেগাসাস দিয়ে প্রথম ফোন টেপিং উনি শুরু করেন এবং সেই টেপিংয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন মুকুল রায় যখন আমাদের পার্টিতে ছিলেন। সেজন্য এই জিনিসটা উনি শুরু করেছেন, যেমন এটা খুব পাপ করেছেন বুঝতে পেরেছেন, তাই এই জিনিসটা আমাদের ঘাড়ে চাপিয়ে এখন নিজেকে মুক্ত করার চেষ্টা করছেন, আমাদের বদনাম করার চেষ্টা করছেন। বিধানসভা ভোটের আগে ফের গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় গোয়ার উড়ান ধরবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার ফিরে রবিবার ফের যাবেন গোয়ায়। ভোটের আগে দলের প্রচারে অংশ নেবেন অভিষেক, এমনটাই সূত্রের খবর। 14 ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন। এবার অখিলেশকে সমর্থন করতে উত্তরপ্রদেশে যাব, কিন্তু 2024-এ বিজেপির সঙ্গে উত্তরপ্রদেশে লড়াই করবে তৃণমূল, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। यूपी में हम जा रहा हूं, लोकेशन राजेश, यू मस्ट बी विथ मी दैट मीटिंग 8 मॉर्निंग 10 बजे हमारे साथ आ जाओ, 11 बजे मीटिंग है 8 को। हाँ, আমি কন্টেস্ট করতে যাচ্ছি না ইউপিতে এখন, কিন্তু অ্যাসেম্বলি इलेक्शने हमने जा रहा है अखिलेश यादव को समर्थन देने के लिए। इसी के लिए 8 तारीख में हमारा यूपी में मीटिंग है, हमारा यूनिट है यूपी में काम कर रहा है, वो यूनिट हम लोकसभा में हम लड़ेंगे, लेकिन असेंबली में हम चाहते हैं अखिलेश यादव, उसका जो टीम है, उसको जो फ्रंट है, वो लोग आगे बढ़े, वो लोग आए। পাল্টা জবাব দিলীপ ঘোষের। দেখে আসুন উত্তরপ্রদেশটা কোথায়। যখন উনি লাস্ট টাইম গেছিলেন লখনৌতে, মুলায়ম সিং ওনার সঙ্গে দেখা করেননি। অখিলেশ যাদব হোটেলে একটা গুলদস্তা দিয়ে চলে গেছিলেন, চাও খাননি সঙ্গে। সেই অপমানটা এখন উনি ভুলতে পারছেন না, কারণ ওনার কোনো মান সম্মানের ব্যাপার নেই। ঠেলায় পড়েছেন, এখন সবার হাত পা ধরতে হবে। আমি জানি না ডেকেছি কিনা, কিন্তু নিজের থেকে যাচ্ছেন, হয়তো একটুখানি মিডিয়ায় নাম আসবে তাই ধরে করে বলছে আমাকে একবার ডাকো। উনি গেছেন, ওনার কি আছে ওখানে? না মেম্বার আছে, না কোনো সদস্য আছে পঞ্চায়েত বা পুরসভায়। তো তিনি যান বা না যান তাতে অখিলেশের কোনো লাভ ক্ষতি নেই, বিজেপির তো প্রশ্নই নেই। সারা দেশের লোক এখন মমতা ব্যানার্জিকে ঠিকমতো চিনতে পারেনি। যারা চিনতে পেরেছে তারা গলা ধাক্কা দিয়েছে। ত্রিপুরা থেকে শুরু হয়েছে, পূর্ব থেকে শুরু হয়েছে, পশ্চিম অবধি যাবে, এটা গোয়া গিয়ে সেটা শেষ হবে। কংগ্রেস মেঘালয় চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়। চেয়েছিলাম বিজেপি বিরোধীরা এক জায়গায় আসুক, না হলে একলা চলাই পথ। ফের কংগ্রেসকে কড়া নিশানা মমতার। আমার তো দুঃখ যে কংগ্রেস পার্টিটা মেঘালয় বিজেপির হয়ে ভোট করে দেয়, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়। আমরা চেয়েছিলাম যারা বিজেপি বিরোধী ফ্রন্ট তারা একটা জায়গায় আসুক, কিন্তু যদি কেউ না শোনে, অহংকার নিয়ে বসে থাকে, তাহলে মনে রাখবেন সেখানে আমায় পথ দেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলতে চলতেই সবাইকে একটা একটা করে ফুল গাঁথতে গাঁথতে মালার মতো গেঁথে নেব। চিন্তা করবেন না সারা ভারতবর্ষটাকে। মনোভাব বদলান, মন্তব্য প্রদীপ ভট্টাচার্য। না, এটা ঠিক নয়। তিনি যে কথাটা বলতে চাইছেন এবং বোঝাতে চাইছেন যে আমরা কোন কোন জায়গাতে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করছি, এটা সম্পূর্ণ ভুল চিন্তা, ভুল ভাবনা, এবং চিন্তা ধারাটাকে এক্ষুনি পরিবর্তন করা উচিত। এবং তাকে আমি অনুরোধ করব, আপনি ভারতবর্ষে কংগ্রেসের 137 বছরের ইতিহাস ভালো করে পড়ুন, ভালো করে পড়ুন। হিন্দু মহাসভা বলুন, কংগ্রেস বিরোধিতা করেছে। জনসংঘ বলুন, কংগ্রেস বিরোধিতা করেছে। বিজেপি বলুন, কংগ্রেস জন্ম মুহূর্ত থেকে বিরোধিতা করছে।
অথচ তৃণমূলের খাতাটা উল্টিয়ে দেখুন, সেখানে 4-5টা কিন্তু কালো স্পট তৈরি হয়ে আছে। ক্ষমতায় থেকেছেন, ক্ষমতার বাইরে গেছেন, আবার ক্ষমতায় তৃণমূল বিজেপির সঙ্গে এসেছেন, আবার বাইরে গেছেন। এই খেলা অনেকবার হয়েছে, আমরা দেখেছি। অসুস্থ বোধ করায় এসএসকেএমে অনুব্রত মণ্ডল। উডবার্ন ওয়ার্ডে শারীরিক পরীক্ষার পরে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যান বীরভূমের তৃণমূল সভাপতি। আপনি কি ফিরে যাচ্ছেন আজকে? আর এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আদালতের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। সিবিআই নোটিশ চ্যালেঞ্জ করে আদালতে অনুব্রত মণ্ডল। আগামীকাল মামলার শুনানি। গত 31শে জানুয়ারি তাকে সাক্ষী হিসেবে হাজিরার নোটিশ পাঠায় সিবিআই। আগামীকাল হাজিরার কথা বলা হয়েছে সেই নোটিশে। ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় অনুব্রতকে আবারও তলব করেছে সিবিআই। বীরভূমের একটি খুনের মামলায় অনুব্রতকে সিবিআইয়ের তলব। গত সপ্তাহেও তলব না যাওয়ায় আবারও অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। শরীর খারাপের কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল, সময় না দিয়ে ফের নোটিশ। 3রা ফেব্রুয়ারি সিবিআই ক্যাম্পে তলব। অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের তলব নিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। কেষ্ট বেচারা অসুস্থ, কাল দুর্গাপুর থেকে যেই একটা করে ইলেকশন আসবে অমনি দেখবেন সিবিআই তৎপরতা বাড়বে, ইডির তৎপরতা বাড়বে মুখ বন্ধ করার, যাতে বিজেপির বিরুদ্ধে একটি কথাও বলতে পারবে না। ইলেকশন আছে বীরভূমে অনেকগুলো মিউনিসিপ্যালিটি, হ্যাঁ দিয়েছে কেষ্টকে পাঠিয়ে নোটিশ, এমনিতে পারে না, পলিটিক্যালি পারবে না, ও বেচারা অসুস্থ। এবার দেখুন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন। গোটা দেশে আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোতে গোটা বছরই কোনো না কোনো ভোট থাকে। এখন বড় ভোট, বিধানসভা ভোট বা লোকসভা ভোটের মতো কোনো নির্বাচনই নেই এই মুহূর্তে। তাহলে তো গোটা বছরই কাউকে ডাকা যাবে না। অনুব্রত মণ্ডল তো স্কুলের মাস্টারমশাই বা নোবেল পাওয়া সায়েন্টিস্ট এরকম কোনো ব্যক্তিত্ব নন, যিনি চরাম চরাম, গুরু বাতাসা এই সমস্ত শব্দবন্ধ ভারতীয় রাজনীতিতে বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এনেছেন। এই ধরনের লোককে সিবিআই ডাকবে না তো কাকে ডাকবে? আর মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে চুরি করে জনগণের ট্যাক্সের টাকায় তার পরিবার কোটিপতি হবে, তার ভাই ভাতিজারা বড়লোক হবে, আর সিবিআই তাদেরকে ছেড়ে দেবেন, তা হতে পারে না। জনগণের টাকা চুরি করলে পরে তার হিসেব দিতে হবে, আইনের সামনে আইনের দাঁড়াতে হবে। সল্টলেকে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে বিধাননগর পূর্ব থানার সামনে বিজেপির বিক্ষোভে একেবারে ধুন্ধুমার বেঁধে যায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মুদিতে পিএসসি অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ চাকরি প্রার্থীদের। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, এখনো তো বিক্ষোভ চলছে, চাকরি প্রার্থীদের কি অভিযোগ? একেবারেই পাপিয়া, সকাল থেকেই কিন্তু সেই বিক্ষোভ চলছে মুদিয়ালি পিএসসি অফিসের সামনে। ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ বিক্ষোভরত যেসব চাকরি প্রার্থীরা এবং পড়ুয়ারা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের মূল দাবি যেটা, যে তারা যে পরীক্ষা দিয়েছিল পিএসসির, সেই পিএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনো তারা পায়নি। প্রথমত, দ্বিতীয়ত 2022-এ কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি কোন পদ খালি রয়েছে, সেই বিষয়টা যেমন জানানো হয়নি। পাশাপাশি তারা যেটা বলছেন যে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া করা হোক, সেই সব বিভিন্ন দাবি নিয়েই কিন্তু তার সকাল থেকে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। এখানে থালা বাজিয়ে, ঘন্টা বাজিয়ে রীতিমতো কিন্তু সেই বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং তারা যেটা বলছেন, পিএসসির চেয়ারম্যান তিনি তাদের সঙ্গে এসে কথা বলুক, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী আসে, পুলিশ মধ্যস্থতা করার চেষ্টা চালায় এবং পুলিশ যেটা বলার চেষ্টা করে যে 4 জনের একটা প্রতিনিধি দল যখন গিয়ে তাদের কথা বলতে পারে, কিন্তু তারা রাজি হয়নি। ইতিমধ্যেই তারা অপেক্ষা করছেন চেয়ারম্যান যখন বেরোবেন, সেই সময় কিন্তু তারা চেয়ারম্যানের সঙ্গে কথা বলার চেষ্টা চালাবেন। এবং এখনো পর্যন্ত প্রচুর পুলিশ রয়েছে। ডেপুটি কমিশনার সাউথ ডিভিশন আকাশ মাগারিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ মধ্যস্থতা করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু বিক্ষোভরত পড়ুয়ারা এবং তুমি এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ, তোমার নজর থাক, আমরা পরে আবারও যোগাযোগ করব তোমার সঙ্গে।
এবার কু অ্যাপেও ফলো করুন এবিপি আনন্দ। আজকের প্রশ্ন ছিল, এবার পোস্ট অফিসেও ব্যাংকের সুবিধে ঘোষণা, বাজেটে আছে পরিকাঠামো? দেখে নিন দর্শকরা কি বলছেন। অমিয় চট্টোপাধ্যায় বলছেন পরিকাঠামোর উন্নতি করেই পরিষেবা চালু করা উচিত। বিশ্ব বলছেন চালু করার কথা যখন বলা হয়েছে পরিকাঠামো নিশ্চয়ই হবে।